আজকে বাড়িতে চল, তোর ব্যবস্থা আমি করছি। এই এটা তোমার বোন নেহা না? আর ওই ছেলেটাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মারছে, তুমি এখানে দেখছো? চলো ওকে বাঁচাই। না, এটার কোনো প্রয়োজন নেই, কারণ ওর জীবন ও নিজেই বেছে নিয়েছে। তুমি চলো এখান থেকে। ও তোমার নিজের মায়ের পেটের বোন, আর একটা ছেলে ওকে এরকম ভাবে অত্যাচার করছে, সেটা তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো? দেখো, এইসব করে কোনো লাভ হবে না। ও নিজের কাজের ফল ও নিজে ভোগ করছে। তুমি চলো এখান থেকে। আমি মানছি ওর নিজের জীবনসঙ্গী ও নিজেই পছন্দ করেছে, একটা ছেলেকেও ভালোবেসে বিয়ে করেছে। আর সেই ছেলেটা যদি বিয়ের পর এরকম ভাবে ওকে অত্যাচার করে, সেটা কি ওর দোষ? না না, তোমার বোনকে কেউ এইভাবে মারবে সেটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারবো না। আমি ওকে বাঁচাতে চাই, আর ও যদি আমার গায়ে হাত তোলে তাহলে তুমি এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে সেটা। আমার বোনের ওপর যা অত্যাচার করার করে নিয়েছিস, এরপর যদি ওর গায়ে হাত তুলিস, তোর এই হাত আমি ভেঙে দেব। এটা আমার স্ত্রী, আর স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতেই পারে। আর তোর জন্য এটাই ভালো হবে যে তুই আমাদের মধ্যে আসিস না, বুঝেছিস? ঝগড়া সব স্বামী স্ত্রীর মধ্যে হয়, কিন্তু তুই যেটা করেছিস আমার বোনের সাথে, সেটাকে অত্যাচার বলে। আমার বোন নিজের সিদ্ধান্ত নিয়েছিল তোকে বিয়ে করবে, সেই জন্য আমি ওকে ছেড়েছিলাম। আমি ভেবেছিলাম তোর সাথে থাকলে ও খুশিতে থাকবে, কিন্তু তুই তুই ওর সাথে যেটা করেছিস, এরকম যদি আমি আগে জানতাম তাহলে কখনোই আমি মেনে নিতাম না। চল যা এখান থেকে। তোকে আমি এই জন্যই ছেড়ে দিচ্ছি, এই ঘটনার জন্য আমার বোন নিজে দায়ী, সেই জন্য তুই বেঁচে গেলি। আর আজকের পর থেকে আমার বোনের আশেপাশে তোকে না যেন দেখি। আমি তোকে কত করে বারণ করেছিলাম যে পালিয়ে গিয়ে বিয়ে করিস না, কিন্তু তুই আমার একটা কথাও শুনিসনি। মেয়েরা পালিয়ে গিয়ে বিয়ে তো করে ফেলে, কিন্তু বিয়ের পর তাদের জীবন কিরকম কাটবে তারা একবারও ভেবে দেখে না। আচ্ছা তুই আমাকে একটা কথা বল, বিয়ের পর ও তোর উপর এত অত্যাচার করেছে, কিন্তু তুই আমাকে একবারও জানাসনি কেন? দাদা, তোকে আমি কি মুখ নিয়ে বলবো? সেদিন পালিয়ে গিয়ে বিয়ে করার পর আমি জানি তোর অনেক অসম্মান হয়েছে, আর এখন আমি নিজের সাজা নিজেই ভোগ করছি। আমি মানছি তোর ভুল আছে, কিন্তু তোর এই দাদা তোর সাথে সব সময় আছে। আমি জানি দাদা, ভুলটা আমি করেছি, পারলে আমাকে ক্ষমা করে দিস। এই জন্যই বলে, কিছু ভুল কাজ করার আগে পরিবারের কথা অবশ্যই একবার ভাবা উচিত। পরিবারের থেকে কেউ বেশি ভালোবাসতে পারে না। ঠিক আছে, চল এবার বাড়ি চল। কিন্তু দাদা, বাবা মা? মা বাবাকে আমি সামলে নেব, শুধু তুই বাড়ি চল। আর তাছাড়াও নিজের বাড়ির মেয়ে বাড়িতে ফিরবে, এর থেকে বড় খুশির আর কিছু হয় না। হয়তো মা বাবা এটাই চায়। চল।